আরে বাপরে, এই চোট কি করে লাগলো? একটা মহিলাকে বাঁচাতে গিয়ে চিতাবাঘের সঙ্গে লড়তে হয়েছে। হ্যাঁ, ফরেস্ট ডিপার্টমেন্টে ইনফর্ম করে দাও। ঠিক আছে, আমি এক্ষুনি করছি। আরে এই শোনো, তোর কি হয়েছে? গরম জল নিয়ে এসো। এই রক্ত কিসের? আরে আঘাতে বা কিভাবে লাগলো? কিছু না, বলছিস মা, না ও কেন? আরে কি হলো? জঙ্গলে একটা চিতাবাঘের সঙ্গে লড়াই করেছে। কি বলছিস তুই? হ্যাঁ গো, মানুষ কি চিতাবাঘ? চিতাবাঘের সঙ্গে ফাইট করে এসেছে মামা, সেই জন্যই তাই চোট লেগেছে। আয় এখানে বস। ওখানে রাখো। তাড়াতাড়ি গরম জল নিয়ে আয়। দেখো তো, কোনো মানে হয় এইভাবে কি বাঘের সঙ্গে লড়তে যায়? ইস, কি করেছিস? বাপরে, এতটা জখম হয়েছে ওর? চিতাবাঘের সঙ্গে লড়া কি যাতা ব্যাপার নাকি? তুমি আমার ভাইকে কি মনে করেছো? তোমার মতো নাকি যে বিড়ালকে দেখে ভয় পালা? যদি আমি এতটাই ভীত হতাম তাহলে এত বড় এস্টেটকে ম্যানেজ কি করে করতাম? আমার সঙ্গে তুমি ইয়ার্কি করছো নাকি? হ্যাঁ, এই ম্যানেজমেন্ট করাটা ঠাট্টা নয়, কি বলেন জয়বাবু? ঠাট্টা তামাশা ছাড়ো তো, আগে এই রক্তগুলো পরিষ্কার করে ওষুধ লাগাতে দাও। সাহস আর ধৈর্যতে ভরা যুবকের দর্শন হলো আজ আমার। দুষ্ট শক্তিকে খতম করবার জন্য মানুষের দরকার হবে এমন আদেশ তুমিই দিয়েছ। আমি ওই মহামানবের কাছে পৌঁছতে চাই। এই লক্ষ্যে আমি বিজয়ী হই, তাই আশীর্বাদ করো আমায় নাগরাজ।
আরে বাহ, কি দারুণ দেখতে রে। জানি না কোত্থেকে এসছে এই মেয়েটা। দিদি ভাই আমার এই এমন করে কি দেখছিস দিদি ভাই? আমি তোর দাদু রামদাস। তোর মা বাবার সেই অকাল মৃত্যুর পরে আমিই তোকে মানুষ করি দিদি ভাই। তুই আমার নাতনি সেই নাগলক্ষ্মী রে। আমি তো তুই হয়রান হোস না মা, বহুদিন আগে ওর নাতনি হারিয়ে গিয়েছিল এখান থেকে, সেই থেকেই বুড়োর এই হাল হয়েছে। গ্রামে কোনো অচেনা মেয়ে এলেই আমার নাতনি বলে চিৎকার করে। এই তুই চুপ কর গাধা। এই আমার সেই নাতনি নাগলক্ষ্মী, এ একদম ওর মায়ের মতন। আমার মেয়েও এই বয়সে তোর মতো দেখতে ছিল। তুই ওর কথা একদম শুনিস না দিদি ভাই, তুই হচ্ছিস আমার নাতনি। দাদামশাই, দিদি ভাই, দাদামশাই, দিদি ভাই আমার। এতদিন পরে বুড়ো মেয়েটাকে ফিরে পেয়ে সাহারা পেয়ে গেল রে। বুড়োর সাহারা আমাদের মজা। মজার কি আছে রে? এত সুন্দর দেখতে মেয়ে যদি আমাদের গ্রামে থাকে তাহলে মজাই না আমাদের। কি রে বুড়ো? এই তোরা মুখ সামলে কথা বলে দিচ্ছি। তোরা যে যাই বল না কেন, ও আমার দিদি ভাই। চল ঘরে চল দিদি ভাই। পাগল কোথাকার। তোমার মাথায় গোজা এই লাল ফুলকে দেখে মাংসের টুকরো ভেবেছে হয়তো। তেমনই ভেবেছে হয়তো। তুমি আমাকে এভাবে দেখছো কেন? তোমার চোখের মধ্যে ওই যে সাহস রয়েছে, আমি তাই দেখছি। কিন্তু তুমি কি দেখছো? আমি তোমার ওই চোখে গভীর ঝর্ণায় ওটা ঢেউ কেমন হয় তাই দেখছিলাম। এত সুন্দর, এত অপূর্ব কোমল তা আগে কখনো দেখিনি। কোথায় থাকো? গাছে আর নদীতে। তার মানে জঙ্গলেই জন্ম হয়েছে, জঙ্গলেই বড় হয়েছে। তোমার বুঝি কেউ নেই? এখনো পর্যন্ত তো কেউ ছিল না, কিন্তু এখন আছে, এখন হয়ে তাই? গেছে। কে সে? যে আমায় আজ বাঁচিয়েছে। যে বাঁচায় তাকে তো উপহার দিতে হয়। উপহার? যা চাই নিয়ে নিন। নিয়ে নেব কি? হ্যাঁ। এখন নয়। তাহলে কখন? হাওয়ায় মধুর আওয়াজের পর, গাছের ডালপালা নাচার পর। সেটা কোথায়? বড় ঝিলের পাশে, ভাঙা বাড়ির কাছে। কে প্রথম কাছে এসেছি, কে প্রথম চেয়ে দেখে, ওই চোখ, ওই চাহনি পাগল করে দিয়েছে। এই মঞ্জু, তুমি এরকম বোকার মতো হাসছো কেন? এতক্ষণ তুমি তো এত প্রশংসা করছিলে আমার। তোমার প্রশংসা? আমার নয় তো আর কার প্রশংসা করছিলে? তোমায় আমার ঘরে আসতে কে দিয়েছে? কে আবার আসতে দেবে? এটা আমার ঘর, আমার যখন ইচ্ছা তখন আসবো। কি রে মঞ্জু, আবার মামার সাথে ঝগড়া করছিস দেখো না নাকি? মা, আমাকে এখানে আসতে মানা করছে। এখনো তো বিয়ে হয়নি। জানি না ছোট, তোকে না দেখলে এ তো খাবারও খাবে না। ও তো পাগল হয়ে গেছে। ও তো পাগলি। তোমার প্রেম দিবানা, দিবানি তুমি আমারি। কি রোগ যে লাগলো মনে, স্বপ্ন কি যে মনে জাগে। ও দিবানা, তুমি প্রদীপ আমি বাতি, তুমি আমার
আমি প্রদীপ তুমি বাতি আমি তোমার জীবন সাথী হলাম তোমার দিবানি দিবানি হলাম তোমারে আমি তোমার প্রেম দিবানা দিবানি তুমি আমারি আর থাকা যায় না কিছু বলা যায় না বিরহের জ্বালা আর সওয়া যায় না তোমায় শুধু চাই যেন পাই যে সদাই প্রেম দেব তার কাছে তোমায় শুধুই যে চাই শুধু তোমারে আমি শুধু তোমারই আনন্দে বিষাদে শুধু তোমায় চাই যে যেখানে তাকাই তোমায় পাই শুধু তোমায় চাই যে হলাম তোমার দিবানি দিবানি হলাম তোমারে আমি তোমার প্রেম দিবানা দিবানি তুমি আমারি তুমি আমারই জান তুমি আমারই প্রাণ আমার এই জীবনে তুমি ঠিকানার সন্ধান তুমি আমারই মান তুমি যে ভগবান আমার বুকেতে লেখা শুধুই তোমার নাম তুমি আমার নিঃশ্বাস যে তুমি আমার বিশ্বাস যে দুজনে হাত ধরে চলবো এবার একসাথে দুজনাই খুশিতে গাইবো গানক সুরে হলাম তোমার দিবানি দিবানি হলাম তোমারে আমি তোমার প্রেম দিবানা দিবানি তুমি আমারি কি রোগে যে লাগলো মনে স্বপ্ন কি যে মনে জাগে দিবানা তুমি প্রদীপ আমি বাতি তুমি আমার জীবন সাথী আমি প্রদীপ তুমি বাতি আমি তোমার জীবন সাথী হলাম তোমার দিবানি দিবানি হলাম তোমারে আমি তোমার প্রেম দিবানা দিবানি তুমি আমারি আপনি গ্রামে হসপিটাল খুলতে চাইছেন, খুব ভালো কথা। হ্যাঁ স্যার, ছোটোখাটো রোগের জন্য গ্রামের মানুষগুলোর এত দূর আসতে অসুবিধা হয়। এটা তো ঠিকই, কিন্তু হসপিটালের জন্য বিল্ডিং চাই না? আমার বিল্ডিং আছে, ফ্রিতে দিয়ে দেবো আমি। হাসপাতাল, ডাক্তার, স্টাফ সবাই থাকবে। ভেরি গুড। আপনার মতো সজ্জন লোকই গ্রামে আছেন বলেই এই দেশ এগিয়ে যাবে, নো প্রবলেম। এই দ্বিতীয়বার হলো। মানে? তুমি আমায় বাঁচালে। পরের বারে তোমাকে আর বাঁচানোর দরকার হবে না আমার। আমি তোমাকে আমার মনের মধ্যে লুকিয়ে রাখবো। আমি কে সে কথা জানবার পর তুমি যদি বদলে যাও তাহলে? প্রথম দেখায় তুমি আমার মনে জায়গা করে নিয়েছো, এবার এই মন কি করে বদলাবে? তোমাতে আর আমাতে অনেক তফাৎ আছে। এই জাতি, কুল, ভেদাভেদ এই সব কিছুর থেকেও বড় হলো প্রেম। আমি খুব ভাগ্যশালী। আপনার সাথে একটা কথা আছে। কি হয়েছে? তুই এখন যা। দুজনে কুষ্টি বিচার করে একটা শুভ দিন দেখুন তো পণ্ডিত মশাই। এই মাসেই দেখবেন। হ্যাঁ দেখছি দেখছি দেখছি।
আগামী 9 ফাল্গুন একটা শুভ দিন আছে হ্যাঁ সাহেব। আপনি ওই দিনটাই দেখুন। কার বিয়ের কথা বলছেন পণ্ডিত মশাই? তোর বিয়ের জন্য রে। আমার বিয়ের জন্য এত তাড়া কিসের? তাড়াহুড়ো করার প্রয়োজন হয়ে পড়েছে। অন্তত মাকে তো একবার মেয়ে দেখতে দিন। তুই এটা আবার কি বলছিস? বিয়ের জন্য মেয়ে কি দেখবে? মঞ্জুকে তো মা দেখেছে। মঞ্জুকে বিয়ে করবো একথা কে বলেছে? এতে বলবার কি আছে? ও জন্ম হয়েছে তোর জন্য। ও এখানে ছোট থেকে বড় হয়েছে শুধু তোমার স্ত্রী হয়ে এই ঘরে থাকার জন্যই। আপনি এরকম ভাবতে পারেন, কিন্তু আমি ওর ব্যাপারে কখনো এরকম ভাবিনি। আপনার মেয়ে, ও আমার ভাগ্নি হয়, আর আমার চোখে ও এত দূর পর্যন্তই। কিন্তু ও তো তোকে ছোটবেলা থেকে মনে প্রাণে ভালোবাসে। ভালোবাসা কেবল একতরফা হয় না, দুজনের মধ্যে একে অপরের মনের মিল হওয়া চাই, দুজনের আত্মা এক হওয়া চাই। তোর নজরে এমন কোনো মেয়ে আছে নাকি বাবা? হ্যাঁ আছে না শাশুড়ি মা, একটা মেয়ে আছে, ওই যে রামদাসের নাতনি। কিরে শেখর, জামাইবাবু ঠিক বলছে? এটা সত্যি মা, ওর সুন্দরতাই আমার মনকে জয় করে নিয়েছে। সুন্দর হয়েছে তো কি হয়েছে? তা বলে কি ওকে আমরা মাথায় তুলে নাচবো নাকি? সুন্দর জিনিস সব জায়গায় সুন্দরই থাকে। প্রত্যেকটি জিনিসেরই একটা সীমা থাকে। সীমা লঙ্ঘন করার ব্যাপারে কথা বলার আপনি কে? তাহলে তোমার সিদ্ধান্ত তুমি পাল্টাবে না? আমি যা ইচ্ছা করি তা কখনো পাল্টাই না। মঞ্জু, তোমার মনে যদি আঘাত করে থাকে তাহলে আমায় ক্ষমা করে দিও। সবার আগে আমায় নিজেকে ক্ষমা করতে হবে। দেখো না মা, ভাই কিরকম ব্যবহার করলো। ও যাই করুক না কেন, আমার তো একটাই ছেলে, ওর পছন্দকে কিভাবে অস্বীকার করব? এবার আপনি কি করতে দাঁড়িয়ে আছেন? আপনিও যান। তুমি এখানে কি করছো? চলো। আমি এই ব্যাপারে কিছু জানি না সাহেব। মুখ বন্ধ কর। তুই কি আর তোর অকাতি বাকি তা তুই জানিস? নিজের নাতনিকে সামনে রেখে তুই এই স্টেটকে কবজা করতে চাস বুঝি? না না, আমার এমন কোনো উদ্দেশ্য নেই সাহেব। এতদিন বাদে আমার হারিয়ে যাওয়া নাতনিকে খুঁজে পেয়েছি, এই খুশিতে ছিলাম। আর তার জন্য এত বড় সর্বনাশ হবে আমি ভাবতেও পারিনি। এই সমস্যাকে যদি তুই না আটকাস তাহলে তোর নাতনি এই পৃথিবীতে থাকবে না, বুঝতে না পারছিস? সাহেব, আপনি এমন কথা বলবেন না। আপনি যা বলবেন আমি তাই করব সাহেব। এই মুখ বন্ধ কর। তোর নাতনিকে শেখরের সঙ্গে মেলামেশা করতে বারণ কর। ঠিক আছে সাহেব, যেমন করেই হোক ওকে আমি আটকাবো। তুই যা খুশি তাই কর। ওর সাথে যদি না বাঁচতে পারি তো বেঁচে লাভ কি? ওর সাথে আমি আমার জীবন কাটাতে চাই। এটা তোর পাগলামি। শেখর সাহেব এই গ্রামের মালিক, আর আমরা হলাম ওনার মজদুর। ও তোমার মালিক, আমার নয়। বহুদিন পর আমার ভালোবাসাকে খুঁজে পেয়েছি, আমি তা হারাতে চাই না। এই প্রেম তোর সর্বনাশ করে দেবে। না, আমার আশাকে পূর্ণ করে আমার জীবনকে আলোকিত করবে। যাই বল না কেন, শেখর সাহেবের সঙ্গে তুই দেখা করতে পারবি না। আমি তোমার কথা মানবো না, তুমি আমাকে আটকাতে পারবে না। আমার মন তুই শুনবি না। দাদা মশাই, দাদা মশাই, দাদা মশাই, আমার কথা শুনুন। দাদা মশাই, দাদা মশাই। ঘরের ভেতর থাকলে বেরোতেও পারবি না, দেখাও করতে পারবি না। এই দাদুর নাতনি হতে হলে তোকে তোর পাগলামি ছাড়তে হবে, এই আমি বলে দিলাম। দাদা মশাই। আমার খুব ভয় করছে। দূর পাগলি, আমি থাকতে ভয় কিসে? যদি তোমার সঙ্গ ছাড়া হয়ে যায়, এই ভয় করছে। প্রেমের বিরোধীই হলো ভয়। প্রেমের কাছে কোনো বাধাই টেকে না। তাহলে কি আমাদের বিয়েতে সবাই রাজি হয়ে যাবে? কেন রাজি হবে না? আমি তোমার স্টেটের মজদুরের নাতনি যে। প্রেম ভালোবাসা কখনো উঁচু নিচু জাতকে মানে না। আমি আজই মায়ের সাথে কথা বলছি, আর কালকেই তোমাকে আমার বাড়িতে নিয়ে যাবো। কি আছে কি? কি আছে? কিছুই হচ্ছে না। বহুত দিন ধরে তুই কিছু একটা এখানে করছিস। বল বল, কি তোর উদ্দেশ্য? আমার উদ্দেশ্য নয়, ভারত দেশ এটা। ভারত দেশ? তার মানে পুষ্প, তুমি কি শুনছো? এই তোমার এখানে কাজ কি? কাপড় ধোয়া আর খাবার খাবার বানানো? এই তোর কাজ কি? খেলা আর ঝটকা দেওয়া সবাইকে। আচ্ছা ঠিক আছে, এই নে 100 টাকা নে, গিয়ে জুয়া খেলকে যা। 100 টাকা না রে, 200 টাকা দে রে। না আমি দেবো না। দিবি না? না দেবো না। তাহলে সাহেবকে বলে। এই নে, এই নে, খুশি? পুষ্পা আছে রে।
এসো লক্ষ্মী। এটা আমার ভাগ্নি মঞ্জু। এ তোমার হবু বৌমা মা। থাক থাক, সুখী হও মা। খুব সুন্দর হয়েছে শেখর, তুই যা বলেছিলি তার থেকে আরো সুন্দর। আমার দিদি আর আমার জামাইবাবু। আমাদের পাছুতে হবে না, তুমি হলে এই ঘরের হবু রানী, আমরা পড়ে থাকবো কোনো কোনায়। চলো আয় মা, ভেতরে আয়। চিন্তা করিস না মঞ্জু, শেখর একদিন তোরই হবে, দেখিস তোর পুজো বৃথা হবে না। না মা, পুজো করা সব ভক্তদের ভগবান আশীর্বাদ করে না, সেই রকমই হয়তো আমার কিছু কমতি রয়ে গেছে। তোমার মধ্যে কোনো খামতি নেই মা। ওই মেয়েটার প্রেম জালে ফেঁসে গেছে শেখর। ছোট থেকেই তুমি ওকে ভালোবাসো, আর ও তোমাকে ছেড়ে কি করে অন্য কাউকে এই ঘরের বউ করে আনে তা আমি দেখব। ওকে আমি উচিত শিক্ষা দেব। আমাদের নিজের ভাগ্যকে ছেড়ে অন্যের ভাগ্যকে দোষারোপ করা ঠিক নয়। যা আমার মেয়ের ভাগ্যে হবে না, সেটা অন্য কারোর ভাগ্যও হতে পারে না। তোমার কথায় এই বিয়ে আটকে যাবে না? বিয়ে তো অবশ্যই হবে, কিন্তু বিয়ের পিঁড়িতে ওই মেয়েটা নয়, আমার মেয়ে ওই পিঁড়িতে বসবে। বুঝলি মা, তোর শেখরই তোর গলায় মালা পরাবে। এত বড় জমিদার হওয়া সত্ত্বেও শেখর বাবু আমাদের গ্রামের মেয়েকে বিয়ে করছেন। শেখর বাবুর মন সত্যিই খুব ভালো। ওনার মন এত বড় বলেই এত জায়গা জমির মালিক হওয়া সত্ত্বেও গ্রামের মেয়ে লক্ষ্মীকেই বিয়ে করছে। সবই দেবী মায়ের ইচ্ছা। চাঁদের টুকরোর মতো দেখতে লাগছে আমার নাগলক্ষ্মীকে। একবার আয়নাতে দেখ তোর মুখটাকে নাগলক্ষ্মী। দাদামশাই, থাক থাক দিদি ভাই, সারা জীবন সুখে শান্তিতে থাকিস দিদি ভাই। হ্যাঁ, ওরা এখনই এসে পড়লো বলে তুই গিয়ে দেবী মাকে দর্শন করে আয়। আচ্ছা দাদামশাই। মল্লিকা, এসো আমরা যাই। না দিদি ভাই, দেবী মাকে শুধু নববধূই দর্শন করে থাকে, এটাই আমাদের নিয়ম রে। ঠিক আছে দাদামশাই। হ্যাঁ। এসো বাবা, এসো এসো এসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল চল, বসো বসো। হ্যাঁ হ্যাঁ, এবার কোথায় পালাবি? এই ধর, 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 ধর। যাও, জলদি যাও, ধরো। ওম প্রজাপতয়ে নমঃ, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। তাড়াতাড়ি কর, ধর, ধর। চল, চল, চল। তাড়াতাড়ি ধর। ধর, ধর, ধর। কি হলো? তাড়াতাড়ি কর। জীবনে আমার লেখা তোমার নাম, তোমাকে খোঁজে আমার যা কিছুই হোক না গো দূর যাব না তো।
লেখা তোমারই নাম। তোমাকে খোঁজে আমার এই মন। সাথে তোমার থাকার দিলাম যে কথা, কোনো দিনও ছাড়বো না চুলটা। দুনিয়ার সামনে ও আমার সুজন, দুজনে মিলে থাকার রাখবো শপথটা। এই দুনিয়াকে দেখিয়ে দেব ভালোবাসার জোরটা, সাথী রে দুজনে প্রেমেরই বন্ধনে জীবনে আমার লেখা তোমারই নাম। তোমাকে খোঁজে আমার এই মন। যা কিছুই হোক না গো দূরে যাব না তো, জীবনে আমার লেখা তোমারই নাম। তোমাকে খোঁজে আমার এই মন। বেঁধেছি তোমায় জীবনে আমার জনম জনমের এই বন্ধনে। তুমি আমার অতীত, তুমি ভবিষ্যৎ, তুমি গেঁথে গেছো আমার মনে। রাখবে মনে দুনিয়া আমাদের এই প্রেমটা, দিনেতে রাতেতেও দুজনাই সাথে গো। জীবনে আমার লেখা তোমারই নাম। তোমাকে খোঁজে আমার এই মন। যা কিছুই হোক না গো দূরে যাব না তো, জীবনে আমার লেখা তোমারই নাম। মঞ্জু মঞ্জু কি করছিস? পাগলামি করছো? খোল 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 খোল। কি করছো এটা? আর এটা কি বোকামি করছিস তুই? আমাকে পড়ে যেতে দাও, মঞ্জু। আমি বাঁচতে চাই না। মঞ্জু, নিজের জীবনটাকে এইভাবে তুই কেন শেষ করে দিতে চাইছিস বল? আমি যাকে ভালোবাসলাম সে আমারই চোখের সামনে অন্য কারোর হয়ে গেল। বলো এখন আমি কি করব? শোনো, যখন কেউ কাউকে ভালোবাসে তাহলে তার থেকে কিছু আশাও করে। তাহলে আমার আশা কেন পূর্ণ হলো না? দেখো, দুটো মনের মিলনই বিয়ে হয়ে থাকে, তাই নিজের জীবন শেষ করার কোনো অধিকার নেই আমাদের। এটা ভীরুতার কাজ। দিদি, তুমি যাকে ভালোবাসো তার ভালোর জন্য তোমার বেঁচে থাকা দরকার। আর কখনো এরকম কাজ করবি না, আমায় কথা দে। মামা, লক্ষ্মী, মঞ্জু এমনটি করবে এটা তুমি কি করে জানলে? হঠাৎ আওয়াজ শোনা গেল তাই মনে হলো ও কিছু। তোমার কান কি সাপের মতো নাকি? আমার শোনা শক্তি একটু বেশি। ঠিক আছে, চলো। স্বামীজি, স্বামীজি আমাকে সাহায্য করুন স্বামীজি। বাঁচান আমাদের স্বামীজি। স্বামীজি, বাঁচান। এর কোনো প্রয়োজন নেই, ওঠো। তোমরা কারা আমি তা জানি। তোমাদের কি রোগ হয়েছে তাই বলো, আমি এক্ষুনি সারিয়ে দেবো। কোনো অসুখ নয় স্বামীজি, শুধু সাপের ভয়। হ্যাঁ? সাপ? কোথাকার সাপ? কেমন সাপ? মানুষে যুদ্ধে সাপ মাঝখানে এসে আমাদের ছবল দিচ্ছে স্বামীজি। শুধু একবার নয়, পরপর দুবার আমার লোকেদের মেরে ফেলেছে। ওই সাপ আমাদেরও মেরে ফেলবে এমনই মনে হচ্ছে স্বামীজি। কৃপা করে আপনি আমাদের সাহায্য করুন। এই সাপকে তোমরা কবে থেকে দেখতে পাচ্ছ? ওই শেখর বাবু যবে থেকে নাগলক্ষ্মীকে বিয়ে করবে বলে ঠিক করেছে তবে থেকে স্বামীজি। ঠিক আছে, আমি আসবো। সর্প রোগ নয়,
সর্পযোগ বলো। স্বামীজি, আমাদের ভাগ্য যে আপনি আমাদের দয়া করেছেন। আমি আপনার আশার অপেক্ষায় রইলাম স্বামীজি। ঠিক আছে, যাও। ঠিক আছে, ঠিক আছে। সাপ, মহাসাপ, কাল সাপ, এই ছাপান কালা মন কালা, জয়ম কপালি। নমস্কার স্বামীজি, আপনারই আশার অপেক্ষায় ছিলাম। নমস্কার স্বামীজি। নমস্কার স্বামীজি। আমার এ পা ছোঁয়া মাত্রই তোমরা ধন্য হয়ে গেলে। এখন ওঠো মানব ডিম্বক। স্বামীজি, মানব ডিম্ব বলছে যেন ও কোনো ভগবান না ভূত। এই চুপ কর মানব ডিম্বকি। 100 বছর কঠোর তপস্যা করেছি, তবেই আমি এই মানব তিন শক্তি পেয়েছি। ভূতকে ধরে রাখি, ভগবানকে বশীভূত করি। এই ঘরে কি ভূত আছে? ওকে এখান থেকে তাড়িয়ে দিন স্বামীজি। আপনি এখান থেকে ওকে তাড়াতে পারেন স্বামীজি। তাড়াবো, তাড়াবো। এই ঘরে কেমন ভূত আছে রে শিষ্য ডিম্বক? পিঁপড়ে পুচু আছে গুরুদেব। গুরুদেব মশাও প্রচুর। পিঁপড়ে আর মশা নয় রে বোকা ডিম্বক। সাপ আছে রে, এখানে সাপ আছে। আসল খুনি, আসল খুনি বিষধর সাপ রে ডিম্বক। ভূতম নাক ভূতম সর্প মহাসর্প কাল সর্প। এই দাঁড়াও ভূষণ, কে এই সাপুড়েকে ঘরে এনেছে? হোম করব রে হোম, বহুত বড় হোম। এই ঘরে সাপ আছে রে বুড়ি ডিম্বকি। সাপ টাপ এখানে কিছুই নেই। কি সব আবতাবল বকছো? হ্যাঁ, তুমি রাগ করো না মা, উনি খুব নামকরা একজন তান্ত্রিক। আমার মহিমা তোমাদের মতো সাধারণ ডিম্বকি বুঝবে না। আমার শক্তি আমার প্রতি সন্দেহকারীর উপর প্রয়োগ করব। চল রে শিষ্য ডিম্বকের দল। স্বামীজি, স্বামীজি, আপনি আমাদেরকে এভাবে বিপদে ফেলে যাবেন না। গর্ত খুঁজে পেয়েছে আমি, ওকে শুধু ধরবই না, পাহাড়ের ওপারে নিয়ে যাব, ওর আসল পরিচয় বার করব। সময় আসতে দে, তুই আমার কেরামতি দেখে নিস। চল রে ডিম্বক। সালাম ছোটি মালকিন, কোথায় যাবেন? চলো মন্দিরে যাই। হ্যাঁ চলুন। চন্দ্রিকা, বন্দ্রিকা, প্রকট হো মা চন্ডিকা, চামুন্ডা, চামুন্ডায় নমঃ, চামুন্ডা, জয় মা চামুন্ডা চন্ডিকা। জাগো মা চন্ডিকা, জাগো চন্ডিকা, প্রকট হো নিজ রূপ চন্ডিকা, বম 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 মা করাল বদনি চন্ডিকা, ওম চন্ডিকায় নমঃ। चंडिका बम 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 मां कराल वदनी चंडिका ओम चंडिकाय नमः। चंद्रिका बंद्रिका प्रकट हो मां चंडिका चामुंडा चामुंडाय नमः चामुंडा जय मां चामुंडा चंडिका।
জয় কপালী। কবে থেকে তোকে খুঁজছি, আজ তোকে পেয়েছি নাগিনী। এখন ওই নাগমণিও আমি পেয়ে যাব। এই দুনিয়ায় রাজ করব, মানুষকে পিঁপড়ের মতো আঙুলে টিপে মেরে ফেলবো। এসব তোর ভুল ধারণা। তোর মতো কত ভণ্ডতান্ত্রিক আজ পর্যন্ত মাটিতে মিশে রাখ হয়ে গেছে। তোর অহংকার শেষ হবার সময় হয়ে গেছে। তোর আশা শেষ হবার দিন সামনে এসে গেছে। এই, কপাল মালিনীর করুণা পাওয়ায় মহাতান্ত্রিকের সামনে তোর মতো সামান্য এক নাগিন আমার সঙ্গে মোকাবিলা করতে চাস তুই? নাগমণির ঠিকানা বলে দে। বলবো না। ওই অমূল্য নাগমণি কোথায় রেখেছি আমি বলবো না। মানবতায় ভরা ভগবানকে বলতে পারি, দেবত্বে ভরা মানুষকেও বলতে পারি, কিন্তু তোর মতন শয়তানকে কখনো না। ঘুরিয়ে ফিরিয়ে কথা না বাড়িয়ে সোজা কথা বলবি, নাহলে তোকে টুকরো টুকরো করে দেবো। তুই আমায় মারতে পারবি না। আমি শুধু একজন নাগধারী নাগিনী নয়, মানবের স্ত্রী এবং পতিব্রতাও। পতিব্রতার কথা শুনে সূর্য দেবতা ওকে আশীর্বাদ করে থাকেন। যমও আশীর্বাদ করে ওর চাহিদা মতো বরদান দিয়ে মানব থাকেন। স্ত্রী তুই, পতিব্রতা তুই, তাহলে তোর পতিকেই মেরে ফেলবো। এটা তোর ক্ষমতার কাজ নয়। আমার স্বামীর অনেক শক্তি। তোর মতো নিজ তান্ত্রিক আমার স্বামীর একটা চুলো বাঁকা করতে পারবে না। তবু তুই নাগমণির ঠিকানা বলবি না? তুই ওই দেবতার সামনে মাথা ঠুকলে তবুও আমি বলবো না। শিষ্য ডিম্বক, একে নিয়ে গিয়ে বেঁধে ফেলো। ঠিক আছে গুরুদেব। জয় কপালী। ও তীরের জ্বালা ছটফট করতে করতে বলবে, চল রে ডিম্বকের দল। আমাদের কাজ হয়ে গেছে হয়তো। ভূত ওকে এতক্ষণে খেয়ে নিয়েছে। যাই হোক, আমাদের কাছ থেকে আপদ তো দুটোলো। এ কি বাবা, দিদিকে খুঁজতে না গিয়ে তোমরা এখানে বসে তারই অশুভ কামনা করছো? এতে আবার অশুভ কথার কি হলো? তাড়াতাড়ি কোনো শুভক্ষণ দেখে শেখরের সঙ্গে তোর বিয়ে দিয়ে দেবো, আর কি। অন্যের খারাপ ভাবলে নিজেদের কখনোই ভালো হয় না। দিদা, দিদিকে কি পাওয়া গেল দিদা? না রে মঞ্জু, মন্দিরের চারিদিকে খুঁজলাম কিন্তু কোথাও খুঁজে পেলাম না। মা মা মা, আমি এবার কি করব? কাল যদি ভাই এসে জিজ্ঞেস করে আমার স্ত্রী কোথায় গেল, আমি কি বলবো? ওকে উবে গেল নাকি বাঘে খেয়ে ফেললো? আর কিছু বলো না। মা লক্ষ্মী, দিদি তুমি এসেছো দিদি। সবাই কত চিন্তা করছিল, তোমার কিছু হয়নি তো দিদি? আমার কিচ্ছু হয়নি। তোর কি হয়েছিল মা? কোনো হাওয়া এসে উড়িয়ে নিয়ে গেছিল কি? জানি না মা, কেউ ডাকছিল এমন মনে হলো। আর আমি চলে গেলাম ওখানে গিয়ে দেখলাম যে একটা মন্দির আছে, তাই আমি ওখানে গিয়ে পুজো করে চলে এলাম। চলো তোমার নজর কাটিয়ে দিই। আয় মা। হ্যাঁ দিদা। ও পালিয়ে গেছে গুরুদেব। পালিয়ে আর কোথায় যাবে ও? ওই মানবের কাছে না? এবার ওর সঙ্গে ওর স্বামীকেও খতম করে দেবো। চল রে ডিম্বক। শোনো, তুমি শিকারে যেও না। এভাবে তুমি আমায় আটকেও না লক্ষ্মী। ক্ষেতের আশেপাশে অনেকগুলো জানোয়ার ঘুরে বেড়াচ্ছে, না তাড়ালে কৃষকদের প্রচুর ক্ষতি হবে। ওই জানোয়ারগুলো ভীষণ ভয়ানক গো। বাঘ আর চিতার থেকেও বেশি। তুমি অনেক সাহসী, সে কথা আমি জানি, কিন্তু আমার ভীষণ ভয় করছে। হয় একটা বিষের মতো লক্ষ্মী, একবার যদি মনের মধ্যে ঢুকে যায়ও, শরীরের শিরায় শিরায় বয়ে মানুষকে অসমর্থ করে দেয়। 10টা লোকের ভালোর জন্য, তোমার স্বামী যে কাজ করতে যাচ্ছে তার জন্য। কেবল পত্নীর উচিত সঙ্গ দেওয়া না ভয় দেখানো? তোমার মতো সাহসী মনের মানুষকে আমি কখনো ভয় পাওয়াতে চাই না, কিন্তু আজ আমার মন খুবই ভয় পাচ্ছে। তুমি কাল পর্যন্ত যেও না। কালকের জন্য রেখে দেওয়া কাজ, সেই কাজ আজ করা লোকই একমাত্র জীবনে জয়ী হতে পারে। তুমি খামোকা ভয় পেও না,
তোমার সিঁদুরের কিচ্ছু হবে না। জাপান কালা ফাঙ্কালা জয়ম কাপালি। হিরে মানো, আমার শিষ্যের উপর হাত উঠিয়েছিস? ওই বোকা গাধাগুলো তুই হলি গুরু? তাহলে তো তোকে বড় ঘা দেওয়া দরকার। এই, আমাকে মারবি বলছিস? আমি কে তুই তা জানিস? বলবি তবেই তো আমি জানবো না। গন্ধকারণ ভূকারণ কণ্ঠাকারণ মায়াজাল মহাভূত বানেশ্বরী কপাল মালিনী দেবীকে বশ করা কাম কামেশ্বর আমি। তাতে কি হয়েছে? আমার মন্ত্র শক্তি দ্বারা তোর ওই হাত গুড়িয়ে দেবো। এই দেখ, কর কর কপালিনী মার মার মালিনী হস্ত শক্তি সুস্থ হতা সুস্থ হন্তা। তোর মন্ত্রে তো পাতাও হেলে না, আমার হাত কি ভাঙবি? এই, হাত বলছিস কি? তোর পা পর্যন্ত গুড়িয়ে দেবো। ক্রূর কঙ্কালী জাগ ভয়ঙ্করী ওম নমো ওম নমো নমো ওম ওম নমো। তোর সব শক্তি মূর্খদের মূর্খ বানানো, ভীতুদের ভয় দেখানোর জন্য কাজে লাগবে ভণ্ডতান্ত্রিক। বুকে তুফান মন নির্ভয় মানুষের উপর প্রয়োগ যদি করিস তুই, এই পাহাড়ের পাথরের মতন টুকরো টুকরো হয়ে যাবি তুই। একটা কথা ভালো করে জেনে রাখ ভণ্ডতান্ত্রিক, এই দুনিয়ায় সবচেয়ে বড় শক্তি যদি থাকে তা হলো মানব শক্তি। মানে আমার শক্তিদাতা দেবীর থেকেও মানব শক্তিশালী? হ্যাঁ, ওই ভগবান যে কাজ করতে পারেনি সেই কাজ এই মানব করে দেখিয়েছে। তিন লোককে অধিকার করে নবগ্রহকে বাণ মেরে বেঁধে রাখা ওই রাবণ অসুরকেও মানব শ্রী রামচন্দ্রই মেরেছিলেন। তিন লোকে হাহাকার করা আতঙ্ক ছড়ানো ওই রাক্ষসদেরকেও মানব হয়ে অর্জুনই মেরেছিলেন। ওসব কথা পুরনো। এখন মন্ত্রতন্ত্র শক্তি দুনিয়ায় রাজ করছে। প্রথমে, এখন, সব সময় এই পৃথিবীতে মানব শক্তি রাজ করে চলেছে। আজ ওই মহাকাশকে করায়ত্ত করেও প্রকৃতিতে শাসন করছে এই মানব। এই মানব শক্তি যদি এখানে এসে যায় তাহলে মহাবীর মানবের মনোবল বাড়ার সময় তান্ত্রিক নামে এক দুষ্ট তোর মতো নীচ জ্বলে পুড়ে ছাই হয়ে মাটিতে মিশে যাবি তুই। স্বয়ং কপালী তুই কি ভেবেছিস তুই বেঁচে গেছিস? আরে কোনো না কোনোদিন তুই ধরা পড়ে যাবি। আপনার মন্ত্র শক্তি ওর উপর প্রভাব ফেললো না কেন গুরুদেব? সূর্য আর চন্দ্র যখন একই রাশিতে ছিল তখন ও জন্ম নিয়েছিল, সেই জন্য আমার শক্তি আজ কাজ করেনি। ওকে শেষ করার জন্য আরো একটা রাস্তা বার করেছে ডিম্বকো। ওটা এমন একটা রাস্তা ডিম্বকো, এই রাস্তায় ওর বাঁচা অসম্ভব ডিম্বকো। কেমন রাস্তা গুরুদেব?
এই বাক্সটা নিয়ে গিয়ে ওর বাড়িতে পৌঁছে দিয়ে আয় ডিম্বকো। ভগবানের প্রসাদ বলে দেব নাকি গুরুদেব? তোর শ্রাদ্ধের প্রসাদ বলে দিবে মূর্খ ডিম্বক। গিয়ে বলবি এটা কেউ একজন পাঠিয়েছে। যা। আরে কে রে তুই? আমাকে না বলে ভিতরে ঢুকে যাচ্ছিস? হ্যাঁ? আবে এই বাক্সটা ছোট আচ্ছা। ম্যাম সাহেবকে দেওয়ার জন্য যাচ্ছিলাম। এতে আছে কি? এটা তো আমিও জানি না, কিন্তু ছোট ম্যাম সাহেবই অর্ডার করে আর্জেন্ট চেয়ে পাঠিয়েছেন। আরে এতে কোনো সেন্ট বা পাউডার হবে? এটা আমি দিয়ে দেবো, তুমি যাও। ঠিক আছে, ভুলো না যেন, এখনো গিয়ে দিয়ে দাও। আচ্ছা। ম্যাম সাহেব, ও ম্যাম সাহেব। কি হয়েছে রে? এটা ছোট ম্যাম সাহেবকে দেওয়ার জন্য দোকানদার পাঠিয়েছে। হ্যাঁ, তা বলে এত রাত্রে জাগাবো না? ছোট মালকিন এটা দোকানদারের কাছ থেকে আর্জেন্ট চেয়ে আনিয়েছে ম্যাম সাহেব। দে, আমি দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। ভূষণ, তাড়াতাড়ি ডাক্তার নিয়ে আয়। হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি সাহেব। ওই বাক্স থেকে তো ধোঁয়া বেরোচ্ছে, কিন্তু এই বাক্সটা এখানে এলো কি করে? ছোট মালকিনি ওটা আনিয়েছেন সাহেব, আমিই এনে ম্যাম সাহেবকে দিয়েছি। না না, এই বাক্স আমি আনতে বলিনি, আমি কিচ্ছু জানি না। বড় এসেছি সত্যবাদী, তুই এই বাক্স আনিয়েছিস আমার মাকে মারার জন্য। এই ঘরে বউ হয়ে আসার পর থেকেই আমার সন্দেহ হয়েছিল যে তুমি কিছু না কিছু অনর্থ অবশ্যই করবে। কি হচ্ছে কি বাবা? কিসব উল্টোপাল্টা কথা বলছো তুমি? ভালো লোক ভালো কথা বলে, তোমার বাবা কি করে বলবে? আসুন ডাক্তারবাবু, আসুন। কি হয়েছে ওনার? জানি না কি হয়েছে ডাক্তার, হঠাৎ সিঁড়ি থেকে পড়ে গেছে। দেখি একটু হাত। কিছুই বুঝতে পারছি না শেখর বাবু, এখন কি যে করব ভেবে পাচ্ছি না। এটা কি এনেছেন? ওষুধ। আর ওনার কিচ্ছু হবে না, একটু পরে জ্ঞান ফিরে আসবে। আসুন। অনেক কথাই তো বলছিলে তখন, এবার বলো। ডাক্তার যা করতে পারছিল না দিদি তো তাই করে দেখালো। জঙ্গলের জঙ্গলি ওষুধ জঙ্গলিদেরই শুধু জানা থাকে। এটা ঠিকই, সাপের কাটা সাপই ঠিক করতে পারে। তোমরা কোনো দিনও শুধরবে না। মায়ের কি রোগ হয়েছিল লক্ষ্মী? হয়তো কোনো বিষাক্ত পোকায় কামড়েছিল। তোমার ওষুধেই তুরন্ত ঠিক হয়ে গেল। এত ভালো ওষুধ তোমার কাছে এলো কি করে? এক্ষুনি বানিয়েছি, জঙ্গলে বড় হয়েছে তো, তাই সহজে জড়িবুটি দিয়ে ওষুধ তৈরি করে নি। চলো যাই হোক, তুমি মাকে বাঁচিয়েছো। এসো আমার প্রিয়তমা, দাও না তোমার মনে জায়গা। আমি তোমার প্রিয়তমা, দিলাম তোমায় মনে জায়গা। মন ভরে তোমায় আজ দেখবো গো, এসো না এসো আমার কাছে গো। ও, ঘুরে ঘুরে আমায় কেন দেখো গো, লাজে আমি লাল হয়ে যাই গো। এসো আমার প্রিয়তমা, দাও না তোমার মনে জায়গা। আমি তোমার প্রিয়তমা, দিলাম তোমায় মনে জায়গা।
তোমার ওই দেহের ভাজে কিভাবে হারাই নিজে, দাও না আমাকে ছোঁয়া। দেখি যখন তোমায় মন আমার উড়ে যায়, তুমি যে দক্ষিণা হাওয়া। ও গো প্রিয়া তুমি কি নামে ডাকবো গো, সাথী তুমি আমার ঘর যে বাঁধবো গো। তুমি আর আমি সুখের ঘর গড়বো, জীবনটা আমাদের স্বপ্ন করে তুলবো। এসো আমার প্রিয়তমা, দাও না তোমার মনে জায়গা। আমি তোমার প্রিয়তমা, দিলাম তোমায় মনে জায়গা। তোমার ওই ইশারায় বুকে ধরা লেগে যায়, তোমার ওই চোখেতে কি জাদু লেগে যায়। লাগে না ভালো যে তোমাকে ছাড়া। তুমি ছাড়া আমি যে হই দিশাহারা, এসো আমার প্রিয়তমা, দাও না তোমার মনে জায়গা। হ্যাঁ, আমি তোমার প্রিয়তমা, দিলাম তোমায় মনে জায়গা। মন ভরে তোমায় আজ দেখবো গো, এসো না এসো আমার কাছে গো। ওকে মারি বা যাই করি না কেন, এই নাগিনী রূপে সেটা কখনোই সম্ভব নয়। তাহলে ওর নাগিনী রূপ? মানব রূপে গর্ভধারণ করলে তবেই সম্ভব। ওর গর্ভধারণ হয় এমন কোনো ব্যবস্থা করো। আমার মনে হচ্ছে ও এমন কখনোই হতে দেবে না। যদি এমনটা না হয় তাহলে ও ঘরের বাইরে এসে আমার মন্ত্রে ফাঁসবে, আর যদি এমনটা হয় তাহলে শক্তি হারিয়ে আমার তন্ত্রে ফাঁসবে। যাই হোক না কেন, আমার কাজ তো হয়ে যাবে না স্বামীজি, এখন আমি আসি। আরে তোরা এখনো পর্যন্ত মেয়েটাকে সন্দেহের চোখে দেখছিস? আমার সোনার মতো বউটাকে তোরা কেন সব বলছিস? যদি এরকম কথা নয় তাহলে ভাইকে এত সহজে ও কিভাবে ফাঁসিয়ে নিল? আমার তো প্রথম থেকেই সন্দেহ ছিল। এবার তুই মুখ বন্ধ কর। সাপ কি কখনো মানুষ হয়? এতে অবাক হওয়ার কি আছে? পুরাণ যুগে একটা নারী নাগিন হয়ে কিছু লোককে মেরেছিল, এই কাহিনী আপনি নিশ্চয়ই জানেন। এও সেরকমই হতে পারে মা। ওহ, ওসব পুরনো যুগের কথা, এই যুগে এসব কিছুই দেখা যায় না। আপনি নিজের চোখে দেখলে তবেই বিশ্বাস হবে না। এই নাগকন্যা ওই পূর্ণিমার দিন গভীর রাতে আসল রূপ ধারণ করে। এই পূর্ণিমাতে দেখে নি, দেখতে কি অসুবিধা আছে মা? নাগরাজ, একজন সধবা স্ত্রীর জন্য ওর স্বামী সবকিছু। আমার স্বামী দিন হোক বা রাত হোক একা জঙ্গলে শিকার করতে যায়। ওর ওপর কোনো বিপদ না আসে, ওকে কৃপা করো। কি রে, এরকম মহান প্রতিপদাকে তুই সাপ বলিস? লজ্জা করে না তোদের? আমাদের লজ্জা নেই ঠিক আছে, যদি ও মানুষ হয় তো স্বামীর রক্ষার জন্য আশীর্বাদ চাইছে, বাচ্চার জন্য কেন চাইছে না? ওর বাচ্চা হবে না। বাচ্চা হবে কি হবে না ডাক্তারের কাছে গেলেই বোঝা যাবে। এবার চলো। তুমি সাপ? যাই হোক, তুমি এই সত্যি কাউকে বলবে না, নয়তো ফল খুব খারাপ হবে। না বলবো না, না বলবো না। ডাক্তারবাবু, চেকআপে কি পেলেন? চেকআপে সব ঠিকঠাক আছে। আপনার ঠাকুমা হওয়াটা একমাত্র আপনার বৌমার হাতেই রয়েছে। লক্ষ্মী, বিয়ের পর সব মেয়ে মা হওয়ার স্বপ্ন দেখে, তাই না? কি বলো তুমি? এইরকম স্বপ্ন আমাদের মতো সাধারণ মানুষের হয় মা। তার মানে
ও কোনো সাধারণ নারী নয় তো কি আকাশ থেকে নেমে আসা কোনো পরী নাকি? হ্যাঁ, অনেক বুদ্ধি আছে, এই জন্যই তো ভাইকে পটিয়ে বিয়ে যে করে নিল। বিয়ের পরের বছরই বউ মা হয়ে যাবে, এরকমই এই বংশের রীতি ও রেওয়াজ লক্ষ্মী। ও মা হয়ে গেলে ওর সৌন্দর্য নষ্ট হয়ে যাবে না? এখন এইসব কথা ছাড়ো মা। তোমার মা হওয়ার ইচ্ছে নেই এরকমই আজ ডাক্তার বললেন। তোমার কেন পছন্দ নয় লক্ষ্মী? ওটা কথা নয় মা, এই ঘরকে বিনা বাচ্চায় শ্মশান করে রেখেছে। বাচ্চা বিনা ঘর আর গাভী বিনা গ্রাম দুটোই শ্মশানের মতো মনে হয়। মা লক্ষ্মী, আমাকে তুমি একটা নাতি দাও, ওকে আমি আমার নিজের মতো করে মানুষ করব। দাদু ভাইয়ের মিষ্টি মিষ্টি কথা শুনতে আমার যে খুব ইচ্ছে করছে। আমার স্বপ্ন পূরণ করার ইচ্ছে তোমার হচ্ছে না কেন? কারণটা বল না মা। কারণ কারণ না বলার তো কোনো আসল কারণ নিশ্চয়ই হবে। না বলে এরকম কি করে চলবে? মা এখানে নাতির জন্য তরপাচ্ছে আর এদিকে ও মা। তাহলে কি এই ঘরে কোনো সন্তানই হবে না? কি হচ্ছে এখানে? এখানে যখন বাচ্চা হবার হবে নয়তো না। না বললে এরকম কি করে হবে বলতো? এই ঘরে একটা সন্তান দরকার আছে কি নেই? আমাদেরও একটা ভাইপোর স্বপ্ন থাকতে পারে। তুমিই বলো, তোমার সন্তানের কোনো দরকার নেই? এই ঘরে সন্তান হবে না নাকি? এই কথা কে বলেছে? তোর বউ। আসলে ওর বাচ্চা জন্ম দেওয়ার কোনো ইচ্ছেই নেই। তুই নিশ্চয়ই ঈর্ষা এই কথা বলছিস। লক্ষ্মী এরকম কখনো বলবে না। এর একটা শব্দও মিথ্যে নয়। ওর মনে কি মতলব চলছে তুমি নিজেই গিয়ে একবার জিজ্ঞাসা করো। এটা কি লক্ষ্মী? এরা কি সত্যি বলছে? একজন স্ত্রীর জন্ম মা হওয়ার জন্যই হয়। শুধু আমার বউ হয়েই নয়, আমার সন্তানের মা হয়ে তোমার গৌরব আরো বেড়ে যাবে লক্ষ্মী। এই তুমি মা লক্ষ্মী, তুই এই ঘরে পা রাখতেই কোনো দেবী এসেছে আমি ভেবেছিলাম। রাজপুত্রের মতো সন্তান জন্ম দিয়ে আমার জীবন আনন্দে ভরিয়ে দিবি ভেবেছিলাম। সন্তানের জন্ম না দিয়ে আমার এই বেসাহসী ছেলেটার জীবন এইভাবে নষ্ট করিস না মা। এই বংশের নাশ করিস না। আমি তোর কাছে হাত জোর করে মিনতি করছি। স্বামী সুখ দুঃখের সঙ্গী হওয়ার কর্তব্য আমি পালন করতে চাই। আপনি আমায় বউয়ের রূপে স্বীকার করে নিয়ে আমার জীবন সার্থক করে দিয়েছেন। লোকে আপনাকে ভালো মন্দ বলে আমি সহ্য করতে পারি না মা। আমায় ক্ষমা করে দিন মা। মা না। নাগরাজ, তোমার দেওয়া শক্তির দ্বারা আমি মা হতে পারবো এই কথা আমি জানি, কিন্তু অবস্থা এমন দাঁড়িয়েছে যে আমার সিদ্ধান্ত নিতে হলো। ওই দুষ্ট শয়তান তান্ত্রিককে মেরে ফেলার যে সিদ্ধান্ত আমি নিয়েছিলাম তা এখন আমার স্বামী পূরণ করবে। আমার জীবনের লক্ষ্য পূরণ হোক এমন আশীর্বাদ করো প্রভু। নাগিন, এবার তোমার লুকিয়ে রাখা মণি আমি এমনিতেই পেয়ে যাব। তারপর তোমার হাল আমি বেহাল করে ছাড়বো। আরে ঘাস না খেলে গাড়ি কি করে টানবি? কিছু তো খেয়ে নে, তবেই তো গাড়ি টানতে পারবি। তুই কথাই বুঝিস না, চল খেয়ে নে কিছুটা। তোর শরীর তো একদম পুষ্পার মতো চমকাচ্ছে। ও বলেছে তোর পিঠে ভালো করে সাবান ঘষতে আমাকে। হ্যাঁ জালাল সাহেব। আরে ভূষণ সাহেব। কিসের ভূষণ? আভূষণের মতো দেখতে, কিন্তু দেখো আমার কোনো স্ত্রী নেই। আরে স্ত্রী আমার কাছে আছে না। জালাল, তোর ভালো সময় যাচ্ছে রে মানে ভাই। এতদিন খারাপ সময় যাচ্ছিল আবে, নাকি? তুই সব সময় পায়েরটা গলায় আর গলারটা পায়ে মানে করিস। আমি তোকে বলছিলাম। আরে যা বলার আছে জলদি বলো না সাহেব। এই শোনো জালাল, আমি তোর জন্য একটা মেয়ে দেখেছি। একটা মেয়ে? মেয়ে নয় তো মুরগি দেখেছি। ওগো পুষ্পা। এই আমার সঙ্গে চল, তোকে দেখাচ্ছি। আমার দিলের মিলে লেখা দেব তার নাম রে, ও আমার প্যারি লাল রে, প্যারি চিত্রা, লাল। তোর দিলবর জালাল। জালাল। আরে এই মুটকিটা কে সাহেব? আমার বড় বোন, এই তো পাত্রী। ভূমিধারিণী, কামোদায়িনী, মহাভূত মালেশ্বরী, করুণাকর কপাল মালিনী, কপাল ধামিনী, সর্প সর্পাভব সর্পাভব। যাও, তুমি শক্তিশালী। এই পূর্ণিমার যোচনায় ঘুরে বেড়ানো বাচ্চাদের দংশন করে মেরে ফেলো। ওইসব বাচ্চাদের মেরে কি লাভ গুরুদেব?
মন্ত্র বলে সাপ যদি বাচ্চাদের মেরে দেয় তাহলে ওই কাজ ওই মানবরূপী নাগিনী করেছে এই ভেবে লোক ওকেই মেরে ফেলবে। আহা কি তন্ত্র, কি মন্ত্র! জয় হো গুরুদেব কি জয় হো। জানলা দরজা সব বন্ধ করে দিয়েছি, এবার ওর যাওয়ার একটাই রাস্তা আছে। ওটাও বন্ধ করে দিতে পারতে তুমি। কি সব বলছিস? বিনা কারণে কেন ওকে সন্দেহ করছিস? মনে হয় ও আসছে। খোলো খোলো খোলো, দরজা খোলো, তাড়াতাড়ি খোলো। আরে খোলো। কি হয়েছে? সাপ এসেছে, সাপ। সাপ? হ্যাঁ। ডাক্তার এখনো কেন আসেনি? ফোন তো করে দিয়েছি। আরে বাপরে, আরে আপনি কি হয়েছে স্যার? সাপে কামড়েছে। ডাক্তারবাবু আছেন কি? ডক্টর সাহেব তো আপনার বাড়িতেই গেছেন। তাই নাকি? তুমি এই বাচ্চার খেয়াল রাখো, আমি ডাক্তারবাবুকে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। আসুন কি আসুন হয়েছে? ডাক্তারবাবু। কি হয়েছে? না আসলে হয়েছে কি, আমাদের সামনে দিয়ে দিদি, মা 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 কি হয়েছে মা? কিছু না, কোনো সাপকে দেখে ভয় পেয়েছেন। মা কি হয়েছে ডাক্তার? না তেমন কিছু না, মনে হচ্ছে উনি একটু ভয় পেয়েছেন। আপনাকে এক্ষুনি হাসপাতালে যেতে হবে। কেন, কি হয়েছে? একটা বাচ্চাকে সাপে কামড়েছে। তাই নাকি? চলুন 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 চলুন। কিছু করার নেই শেখর বাবু, বাচ্চাটা মারা গেছে। সত্যি জানার পরেও কি ভাবছো মা? ঘর থেকে বার করে দাও ওকে। যে আমাদের বংশ রক্ষা করবে সেই নারীকে কিভাবে ঘর থেকে বের করে দেবো? তাহলে কি আমরা ভাইকে ওই সাপটার সঙ্গে থাকতে দেবো? লক্ষ্মীকে দেখে আমার কোনো সাধারণ সাপ বলে মনে হয় না। ওর কোনো আদিশক্তি থেকেই জন্ম হয়েছে, নইলে মানুষ হয় কি করে? তোমাকে বলাই দেখছি বেকার। আমি গিয়ে ভাইয়ের সঙ্গে কথা বলছি। না না, ওকে এসব কথা বলিস না। কথা অনুযায়ী ও যদি সন্তানের জন্ম দেয় তাহলে ঠিক আছে, নইলে ওকে ঘর থেকে বের করে দেবো। মামা, মামা কি হয়েছে মঞ্জু? লক্ষ্মী, 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 এটা সত্যি কি? কি সত্যি? মঞ্জু যেটা বললো তুমি আমি নিয়ে আসছি। বাবা গো, মা গো, বাঁচাও! আমাকে বাঁচাও! সাপ, সাপ, বাঁচাও, বাঁচাও! বাবা গো, মা গো, বাবা গো! আরে আমার ছেলে, আমার ছেলের কি হয়ে গেল? আমার ছেলের কি হয়ে গেল রে? আমার ছেলের কি হয়ে গেল রে? আমার ছেলে, ডাক্তারবাবু, আমার ছেলেকে বাঁচান, ডাক্তারবাবু, আমার ছেলেকে বাঁচান, ডাক্তারবাবু। আমার দ্বারা সম্ভব নয়, সাপের ছোবলেই প্রাণ বেরিয়ে গেছে। মনে হচ্ছে এটা একটা বিষধর সাপ। এই বিষের কোনো ওষুধও পাওয়া যায় না। এর আগেও আমার ছেলে মারা গেল, আজকে এইভাবে চলতে থাকলে তো প্রত্যেক পরিবারে একজন করে মরবে। কি করব আমরা, বলুন ডাক্তারবাবু?
ওই সাপটাকে জঙ্গলে খুঁজে বের করে মেরে ফেলে। ওই সাপটা জঙ্গলে থাকে না, তাহলে কোথায়? শেখর বাবুর মহলে মানুষ রূপে থাকে। হ্যাঁ, মানুষ? হ্যাঁ, তোমাদের প্রতিবেশী রামদাসের নাতনি নাগলক্ষ্মী হচ্ছে ভয়ঙ্কর সাপ। যদি চাও তো প্রমাণ আমার কাছে আছে। কোথায় যাচ্ছ তোমরা? আমার ছেলে, একে এই ঘরে সাপ কেটেছে। কোথায় গেল ওই নাগিন? ওই একে কামড়েছে। আপনাদের কি হয়েছে কি? আমার দিদিকে নাগিন কেন বলছেন? এই দেখো তোমার দিদির এক্সরে কপি। মানুষ রূপে ওখানে থাকে আর সাপ হয়ে আমাদের ছেলেগুলোকে কাটছে। এই নাও ভাইরা, তোমাদের বাচ্চাদের মারনে वाला সাপ এই যে তোমাদের সামনে দাঁড়িয়ে। আমি তোমার বাচ্চাকে মারিনি, আমার কথা বিশ্বাস ও মিথ্যা কথা বলছে। ওকে সাপ হতে আমি নিজের চোখে দেখেছি সেদিন। এ কোনো সাধারণ সাপ নয়, মায়াবী সাপ। একে এখান থেকে নিয়ে যাও আর জানে খতম করে দাও। নিয়ে যাও। দিদা, দিদিকে বৌমা যে সাপ এটা আমি জানতাম, এই জন্য আমি ওদের আর আটকাইনি। সাপ? ও, আমার এই স্ত্রীকে তোমরা সাপ বলছো? আর এক গর্ভধারিণী মহিলাকে শাস্তি দেওয়ার জন্য ওকে জ্যান্ত জ্বালিয়ে মেরে ফেলতে চাইছো তোমরা। তোমাদেরকে সমস্যার হাত থেকে বাঁচানোর ফল এই দিচ্ছ তোমরা। আমার এস্টেটে কাজ করে আমারই ক্ষতি করতে চাইছো তোমরা। আপনার দয়ে বেঁচে আছে সাহেব, এই জন্য আপনার সাথে সাপকে দেখতে চাই না আমরা। আমাদের চোখের সামনে এই বাচ্চাগুলোর মৃত্যু সহ্য করতে পারছি না সাহেব। আমার স্ত্রী যে সাপ তার কি প্রমাণ আছে? এই দেখুন আপনার স্ত্রীর এক্সরে কপি। ওই বাচ্চাগুলোর মৃত্যুর কারণ আপনার ওয়াইফ। বাচ্চাদের কামড়ানো সাপ আমার নাতনির নয়, ও অন্য কোনো সাপ। আমার চোখের সামনে এই বাচ্চাটাকে আর এই সাপ দুটোকে মেরে পালিয়ে যায়। লক্ষ্মী এখানে বাধা থাকা সত্ত্বেও অন্য এক সাপ এই বাচ্চাটাকে কামড়েছে, মানে তোমাদের সন্দেহ ভিত্তিহীন। চলো লক্ষ্মী। লক্ষ্মী, হ্যাঁ বলো। আমি কিছু প্রমাণ দেখতে পাচ্ছি। তুমি সাধারণ নারী নও এরকম আমার সন্দেহ হচ্ছে। সত্যি বলো লক্ষ্মী। তোমার সন্দেহ ঠিক। আমি সাধারণ মহিলা নই, আমি নাগকন্যা। আমার বাবা নাগরাজ। 9 দেবতার আশীর্বাদে ওনার মাথায় নাগমণি প্রকট হয়েছিল। মহিমাময় ওই মণির জন্য
মণি, নাগমণি, নাগরাজের মণি, এখন এই দুনিয়ায় আমার অসম্ভব বলে কিছুই নেই। আমি এখন এই জগতের নায়ক। তোর পিতার মৃত্যুর বদলা নেওয়া তোর পক্ষে সম্ভব নয়। দুষ্ট শক্তির সংহার করার জন্য মানব শক্তিরই প্রয়োজন। সাহসী ও সৎ মানবের আশ্রয়ে যা। নাগ দেবতার আজ্ঞা অনুসারে প্রতিশোধ নেবার জন্য আমায় তোমাকে বিয়ে করতে হয়েছিল। তারপর একদিন তুমি যখন শিকারের জন্য বাইরে গিয়েছিলে, তখন ওই তান্ত্রিক এখানে এসেছিল। আমাকে এখানে দেখার পর আমাকে বরবাদ করবার জন্য বাচ্চাদের মারতে শুরু করে। আমার শক্তির সাথে তোমার এই শক্তি থাকার কারণে ওর সব তন্ত্রমন্ত্র বিফল হয়ে যায়। এই জন্য ওই দুষ্ট সর্পের সাথে মিশে ওই বাচ্চাগুলোকে মেরে আমার উপর দোষ চাপিয়ে আমাকে মারবার চেষ্টা করছিল, কিন্তু ওর চেষ্টা তোমার জন্য বিফল হয়ে গেছে। কিন্তু লোকগুলো আসার আগে তুমি নাগিন হয়ে পালাতে পারতে না? আমি এক ইচ্ছাধারী নাগিন ঠিকই, কিন্তু এই সময় আমার গর্ভে এক বাচ্চা এসেছে, আর এই জন্য আমি পুরোপুরি মানবশ্রী হয়ে গেছি। তোমার বাবার বদলা নেবার জন্য তোমার যাকে দরকার, আমায় বাবা করার জন্য তুমি সেই শক্তি ত্যাগ করে দিয়েছো। ত্যাগ করিনি আমি, এই ঘরকে সন্তান দিতে হবে, নিজের কর্তব্য পালন করছি। লক্ষ্মী, জন্ম থেকে মানব স্ত্রী না হলে তো কি হয়েছে? সাধারণ মানবের চেয়ে অনেক বেশি মানবতা আছে তোমার মধ্যে। তোমাকে স্ত্রী রূপে পেয়েছি, এটাই আমার ভাগ্য। নাগিন যদি মানুষের বাচ্চাকে জন্ম দেয়, তাহলে জীবন ভোর সে সুখে থাকবে না। এই কামেশ্বর রূপের তন্ত্রবিদ্যায় তোকে জ্বালিয়ে মারবো, আর তোর চোখের জল দিয়ে আমার এই পা ধোবো। ধৈর্য ধর মা, একটু ধৈর্য ধর, আরেকটুখানি, একটু সহ্য কর। শেখর, আমার নাতি হয়েছে, আর তোর ছেলে হয়েছে, খুব সুন্দর হয়েছে। চাকিয়ে দেখ, এই তুইও আয়। মা লক্ষ্মী, তুমি একজন নাগিন, তুমি আমাদের ক্ষতি করবে এই ভেবে ভয় পেয়ে গেছিলাম। আমাদের এই বাচ্চাটা দিয়ে তুমি আমাদের অনেক উপকার করেছো। কি জানি, ঠিক করে জন্ম হলেও এর মধ্যে সাপেরই গুণ থাকবে। এবার তোমার বংশ নাগের বংশ বলা হবে। মুখটা বন্ধ রাখ তুই। নাগেশ্বর হচ্ছেন আমাদের দেবতা, সেই দেবতার আশীর্বাদে জন্মানো এই বাচ্চা আমাদের বংশের মুখ উজ্জ্বল করেছে। মা একদম ঠিক বলেছে লক্ষ্মী। নাগরাজ, ওই তান্ত্রিক ওই মায়াবী সাপকে আমায় মারার জন্য পাঠিয়েছে। একবার আমাকে আমার নাগ শক্তি ফিরিয়ে দাও, নাগিন হয়ে ওই সাপকে মেরে আমি আবার সাধারণ স্ত্রী হয়ে যাব। আমার ঘরকে বাঁচানোর একটা সুযোগ দাও প্রভু।
আরে এ তো খালি ঘুমিয়েই থাকে, কি জানি দিদি কোথায় গেছে ওকে ছেড়ে। মুন্না ঘুমাচ্ছে বাবা। আরে সাপ! বাবা সাপ! সাপ! আরে আরে কোথায় মরলি তোরা সবাই? ঘরে সাপ ঢুকেছে, তাড়াতাড়ি আয়। আরে সাহেব, আপনার আবার কি হলো? আরে কি হয়েছে কি জিজ্ঞেস করছিস গাধা? ঘরে সাপ ঢুকেছে, দেখ কোথায় গেল। সব কোথায় গেলে রে? সব 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 কোথায় গেলে? সব সব কোথায় গেলে? মা, আমাকে দাও মা। তোমাকে দেখলে আড়াই দুধ খাবে না, দূরে থাকো মা। ঠিক আছে, চুপ করো চুপ করো, কাঁদে না ও ও ও ও। বাচ্চার কি হয়েছে? আর লক্ষ্মী কোথায়? জানি না কি হয়েছে, শুধু কেঁদেই যাচ্ছে। দেখ না বাবা কি হলো। কিছুক্ষণ আগে একটা সাপ এসেছিল, তাকে তাড়াবার পর থেকে ও কেঁদেই চলেছে। দাও দাও দাও, আমাকে দাও। কাঁদে না কাঁদে না। না 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 না। আবার এখানে ফিরে এসেছিস, এবার তোকে দাঁড়াও, এ সাপ নয়, লক্ষ্মী, এই ঘরের লক্ষ্মী। তোমার কি হয়েছে লক্ষ্মী? তোমার এই অবস্থা কে করেছে? তুমি খোকার কাছেই থাকো। জয় ওম কপালি। আরে দাদু ভাই, খাও খাও। জয় ওম কপালি। সোনা সোনা খাই। এ মা, হে ভগবান দিদা, কি হয়েছে মা? জানি না কি হয়েছে, তুই দেখ মুখ থেকে রক্ত বেরোচ্ছে। ডাক্তারকে নিয়ে আসছি, দাঁড়া। কি হলো লক্ষ্মী? নাগিন, ইচ্ছে বদলে গেছে তোর। ওর ইচ্ছা পাল্টায়নি রে, আমি তোর ইচ্ছা পাল্টাতে এসেছি। আমারই জায়গায় এসে আমাকে ধমকি দিচ্ছিস তুই?
লক্ষ্মী, এই তান্ত্রিক এই চায় যে আমি যেন আর মানুষ হতে না পারি, এই জন্য এই রাক্ষসের পূজা অর্চনা করছিল। এখানে এসে তুমি ওই দুষ্ট শক্তিকে ভেঙে দিয়েছো, এই জন্য আমি মানবশ্রী হয়ে গেলাম। ঠিক আছে, চলো আমরা যাই। ওখানে খোকার শরীর কেমন আছে জানি না। এখন আর ভয় নেই, খোকা ভালো হয়ে গেছে বোধহয়। শয়তানের মায়াজালের প্রভাব খোকার উপর এতক্ষণে শেষ হয়ে গেছে আমার মনে হয়। চলো। আজ রবিবার, অমাবস্যা, অমৃত যোগ, গঙ্গার কারণ, প্রতিকার মুহূর্ত। এইরকম মুহূর্ত 100 বছরে একবারই আসে। এই মুহূর্তে অগ্নি স্নান করলে কি হবে গুরুদেব? কি হবে সেটা করার পর বলবো। পরে কবে বলবেন? পরে আগুনে পুড়ে যাবেন তো। জয় কপালী। জয় কপাল মালিনী। এখন আমি অমর, আমার কোনো বন্ধন নেই, আমাকে মৃত্যু ছুঁতে পারবে না, আমি মৃত্যুঞ্জয়। আমার দাদুভাই ঠিক হয়ে গেছে, আমার খুব ভালো লাগছে লক্ষ্মী। মা, খোকা শরীর তো জখম ছিল না, হঠাৎ কি করে সেরে গেল? এরকম কি করে হলো? যাই হোক, লক্ষ্মীর জন্য আমাদের বংশ বেঁচে গেল। আমার জন্য নয় মা, এইসব তোমার ছেলের শক্তির জন্য হয়েছে। ওই শয়তান তান্ত্রিকের মায়াজাল ভাঙার সাথে সাথে খোকার সাথে আমারও সর্পজনী থেকে মুক্তি হয়েছে। এবার লক্ষ্মী পরিপূর্ণ মানব স্ত্রী হয়ে গেছে মা। পরিপূর্ণ মানব স্ত্রী? অমরত্বের কাছে এই মানবের মৃত্যু কি এমন? আমার লক্ষ্যে আসা যে কোনো মানব পরিবারকেই আমি পিষে পিষে মারব। আমার ক্রোধের আগুনে ওদের চোখ জ্বালিয়ে দেব। জয় কপাল মালিনী। লক্ষ্মী, ওই শয়তান বিষ বায়ুতে ছড়িয়েছে। ঐশ্বরিক ক্ষমতার কারণে ওর শক্তির প্রভাব তোমার উপর পড়বে না, কিন্তু আমরা সবাই অন্ধ হয়ে যাব। লক্ষ্মী, ওই বিষাক্ত বায়ুর গতিরোধ আমার বাবার নাগমণি দিয়েই হবে। ওটা কোথায় আছে? জঙ্গলে পুরনো সাপের মন্দিরে লুকিয়ে রেখেছি, তুমি তাড়াতাড়ি যাও। ঠিক আছে, যতই বাধা আসুক ওই মণিকে নিশ্চয়ই নিয়ে আসবো আমি। মা, মা আপনি কোথায় মা? খোকা, খোকা, খোকা। নাগরাজ, নাগরাজ,
নাগরাজ সবার রক্ষার জন্য আমার স্বামী মণি আনতে গেছে। ওর ওপর কোনো বিপত্তি এলে তুমি ওকে রক্ষা করো প্রভু। মহাপুরুষ, আপনার নিজের শক্তিতেই জয়। এই নিন মণি, এটা পাওয়ার যোগ্যতা একমাত্র আপনারই আছে, এটা গ্রহণ করুন। তোমার উপকার কখনোই ভুলব না। আসছি। মণি আনতে গেছে মামা, জানি না কি হলো। ওর কোনো ক্ষতি হতে পারে না। লক্ষ্মী মহাপ্রতিব্রতা, ওর সিথি সিঁদুরই ওকে ফিরিয়ে আনবে। ও মনে নিশ্চয়ই নিয়ে আসবে। এই নাও মা, বাবা, তুই আমি এসে মনে গেছিস, এনেছি। শেখর? এর শক্তিতে সবকিছু ঠিক হয়ে যাবে। এই মণিকে হাসিল করার জন্য তোদের সবাইকে অন্ধ বানিয়েছি রে মানব। মনে হয় আবার আমার হাতে মার খেতে তুই এসেছিস। এবার মরার পালা তোর আর তোর এই লোকগুলো। তোর ওই শক্তি আমায় কিছুই করতে পারবে না। আমি অগ্নিস্নানে অমর হয়ে মৃত্যুঞ্জয় হয়ে গেছি। মৃত্যুঞ্জয় ভাবা মূর্খ মানুষ এমন করেই কালচক্রের মধ্যে ফেসে যায়। আমার হাতে তোর মৃত্যু অনিবার্য। কার হাতে কার মৃত্যু হবে এটা এখনই বোঝা যাবে। তোর স্বামী বীর ও সাহসী, ওই অমরতান্ত্রিকের সঙ্গে মনির জন্য যে যুদ্ধ হচ্ছে তাতে দুষ্টর বিনাশ হবে। ওকে নাশ করার জন্য নাগঅস্ত্র এখানেই অদৃশ্য রূপে বিদ্যমান। ওটা পেতে হলে নাগদেবতাকে সন্তুষ্ট করতে হবে। এসেছি শোনো আমার মিনতি গো, আমার প্রিয়কে শক্তি দাও তুমি জাগো নাগ দেবতা। তুমি শক্তিধর, তুমি সাহারা, তুমি যে শিবের কণ্ঠে ধরা। আমার প্রিয়কে শক্তি দাও তুমি জাগো নাগ দেবতা। তোমারই বিপদ আজ মাথার উপরে, মহিমা তোমার তো কতই, দুঃখটা যে যে বড়ই। অসহায়কে যে তুমি ভরসা জোগাও, দুঃসময় তুমি তাকে
নাগস্ত্র মহামানব তোর স্বামী প্রয়োগ করলে তবেই এই অস্ত্র সফল হবে। যা, এটাকে নিয়ে যা, ওই দুষ্টকে বিনাশ করে সকলের কল্যাণ কর। লক্ষ্মী, শোনো, এই নাও নাগস্ত্র, এর প্রয়োগ করে ওই দুষ্টের সংহার করো। যাও। মেম সাহেব, এই নিন আপনার বাচ্চা। নাগরাজ, শেখর, শেখর সাহেব কি? শেখর সাহেব কি? শেখর সাহেব কি? শেখর সাহেব দাঁড়াও, কি? জয় জয়কার আমার করো না, এই লক্ষ্মীর করো। আমার দ্বারা নাগমণি আনিয়ে এই লক্ষ্মী নাগস্ত্র হাসিল করে আমার হাতে ওই তান্ত্রিককে মারিয়েছে লক্ষ্মী। নাগলক্ষ্মী, নাগলক্ষ্মী। লক্ষ্মী, জ্ঞানে অজ্ঞানে তোমাকে আমরা অনেক কষ্ট দিয়েছি, আমাদেরকে ক্ষমা করে দাও মা। এটা তুমি ঠিক বলেছো বাবা জীবন। আমার বৌমা সবার উপর অমৃত বর্ষণ করেছে, আর যে অমৃত বর্ষণ করে সে সবাইকে ক্ষমা করে দেয়, তোমাকেও নিশ্চয়ই ক্ষমা করে দেবে। লক্ষ্মী মানবরূপী আদর্শ মহিলা হয়ে গেল, এই সবই তোমার সহায়তায় হয়েছে। কিন্তু তোমার হাসিল করা ওই নাগাস্ত্র? তোমার সাহসের প্রতিরূপ হলো এই নাগাস্ত্র। এসো আমার প্রিয়তমা, দাও না তোমার মনে জায়গা। আমি তোমার প্রিয়তমা, দিলাম তোমায় মনে জায়গা। মন ভরে তোমায় আজ দেখব গো, এসো না এসো আমার কাছে গো। ও